জগতে আমার কি আছে আর আমি তোমাকে কিসে বসতে দিব? প্রভু, ভক্তের কথাটা কি? প্রভু, আমার কথা তোমার মনে পড়েছে দয়াল? বান্ধব, সারা জীবনেতে কোনোদিন আমি তোমাকে স্মরণ করতে পারিনি, কিন্তু তুমি আমাকে তো ভুলে যাওনি। এ জগতে আমি তোমাকে ডাকতে না পারলেও তুমি আমাকে ভুলে যাওনি। প্রভু, তুমি আমাকে মনে রেখেছো। এসেছো যখন, কৃপানিধি, তুমি কৃপা করতে, করুণা করতে এসেছো, করুণার সাগর। এই হতভাগা দাসের একটি প্রণাম তুমি গ্রহণ করো। তুমি আমাকে কথা দাও, জীবনের শেষ মুহূর্তটায়, যেদিন আমার জীবনের ভব লীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন আমি ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবো, তুমি যেদিন কান্ডারি হয়ে দাঁড়াবে, তুমি কথা দাও সেদিন তুমি আমার মতো দাসকে তুমি ফেলে যাবে না। গৌর হরি, তুমি কথা দাও। বলে দাও। জানো, এ বিশ্ব জগতে তুমি ছাড়া যে আমার আর কোনো আপন জন নেই। তুমি করুণা করে কথা দাও। জগতে সবাই আমাকে ছেড়ে গেল, তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি কথা দাও। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি আমাকে ঠেলে ফেলে দেবে না। তুমি কথা দাও গৌর হরি। ও মা, ও বাবা, এই বিশ্ব জগতের সবাই স্বার্থান্বেষী, স্বার্থের জন্য আমাকে ভালোবাসে। দুটো ব্যক্তি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে। মা বাবা বলবেন না না, মা বাবাও স্বার্থের জন্য আমাকে ভালোবাসে। পুত্র যদি ভালো ইনকাম করে না খাওয়াতে পারে, 14 গ্রাম ছড়িয়ে দেবে, আমার ছেলে আমাকে খেতে দেয় না। আমি যে ভগবানের দাস হয়ে পৃথিবীতে আসছি, আমি যে একদিনও ভগবানের নাম করছি না, কই আমার ভগবান তো কারো কাছে কোনোদিন বলে না যে আমার রমক আমার নাম করে না। দুজন ব্যক্তি জগতে নিঃস্বার্থের ভালোবাসা দিতে পারে যদি কোনো সৎ গুরু হয়। এই দেহধারী যদি কোনো সৎ গুরু হয় আর অপ্রাকৃত জগতের জগৎ গুরু, এই দুইজন গুরু ভিন্ন জগতে ভালো নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মতো আর কোনো আপন জন নেই। সবাই স্বার্থের ভালোবাসা, অভিনয়ের ভালোবাসা, কিন্তু যে আমাদেরকে ভালোবাসে তাকে ভুলে বসে থাকি, তার কথা আমাদের মনে থাকে না। কিন্তু মাইক জগতে যারা আমাকে আঘাত দিচ্ছে তাকে ভুলতে পারছি না। এটাই জীবের এখন ধর্ম হয়ে দাঁড়িয়েছে। শত আঘাত পাওয়ার পরেও তাকে কখনো ভুলতে পারি না। আর যাই আমাকে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবাসছে, তাকে একটিবার মনে করতে পারছি না, তাকে আমি ভালোবাসতে পারছি না।
সবাই ভুলে গেলেও আপনি দেখুন, আপনার স্ত্রীও আপনাকে ভুলে যাবে, পিতা মাতা সবাই একদিন ভুলে যাবে। এই মায়ার জগতে, শুধু মায়ার জগতে অন্য বন্ধু বান্ধবের চেয়ে শুধু মা বাবা এই দুজন ব্যক্তি সন্তানকে মনে রাখে, আর ভজনের জগতে আমার অনাদিরাদি গোবিন্দ শুধু মনে রাখে। মায়ার জগতে মা বাবা, স্থূলের গুরু হচ্ছে পিতা মাতা, আর অপ্রাকৃত জগতে গুরু আর পরম গুরু এই দুজন ব্যক্তি হচ্ছে আমাদের ভালোবাসার প্রকৃত মূরতি। যে মূরতি দর্শন করিলে জীবের কুরতি নাশ হয়ে যায়, যে মূরতি দর্শন করিলে জীবের কুরতি নাশ হয়ে যায়, সেই মূরতি দুটোই হচ্ছে গুরু আর গোবিন্দ। রাধে হরি বল হরি বল। এ দুখানা মূরতি। গৌরহরি কথা দাও। মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে, কোনো কথা বলছি না। মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে, কোনো কথা বলছে। কথা না বলে চুপ করে আছে। প্রভু তুমি কথা বলছো না? ব্যাংক, তোমার সাথে আমার একটা কথা আছে। তুমি কি গ্রন্থ পাঠ করছি? প্রভু আমি তো লেখাপড়ি জানি না। গীতা, শ্রীমদ ভগবদ গীতা। ও শ্রীমদ ভগবদ গীতা তুমি যা পড়ছো একটাও তো শ্লোক উচ্চারণ হচ্ছে না। প্রভু শ্লোক উচ্চারণ হয় কি না হয় তা তো আমি জানি না। বলছি তাহলে পাঠ করছো কেন? বলছে পাঠ করছি কেন জানুন প্রভু, আমার পরম দয়াল গুরুদেব যখন আমাকে দীক্ষা দিতে এসেছিল, গুরুদেব জানে না যে আমি অক্ষরহীন, আমি লেখাপড়া জানি না। গুরুদেব আমাকে নির্দেশ দিলেন, ব্যাংকুরে দীক্ষা দেওয়ার পরে নির্দেশ দিলেন, তুই আজ হতে প্রতিদিন একটু গীতা পাঠ করবি স্নান করে। ভালো করে জেনে নিন, কথাটা একটু ভালো করে আজকে বুঝে নিন। তাই বলছে সেই হতে গুরুদেব যেদিন থেকে আমাকে নির্দেশ দিয়েছে সেদিন হতে গীতা পাঠ আর আমি ছাড়িনি, আমি প্রতিদিন গীতা পাঠ করি। আচ্ছা বেশ ভালো কথা, তোমার গুরু বাক্য রক্ষা করছো, গীতা পাঠ করো, তাহলে তুমি কাঁদছো কেন? গীতা পাঠ করছো, তুমি কাঁদছো কেন? প্রভু তুমি তো সবই জানো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব জানে, তুমি কি আমার মনের কথা জানো না? তুমি কি আমার হৃদয়ের কথা বোঝো না? ও তবু তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো। তবে যখন জিজ্ঞাসা করেছি তাহলে শুনে নাও। আমি যতবার ওই গুরুদেবের নির্দেশ অনুসারে যেদিন থেকে এই গীতা পাঠে বসেছি, আমি যতবার ওই গীতার পৃষ্ঠা উল্টাই, ওই শ্রীমদ ভগবদ গীতার মধ্যে আমি যেন সেই অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ বসে আছে, আর ওই রথে বসে যেন অর্জুনকে ওই উপদেশ অমৃত দান করিতেছে। আমি যতবার ওই পৃষ্ঠায় উল্টাই ততবার সেই প্রতিচ্ছবি দর্শন করি।
আর কি জানো, আর আমি ওই ভগবান কৃষ্ণ আর অর্জুন যে কথাবার্তা বলছে, ওই প্রতিটা কথা আমার কর্ণে ভেসে আসে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, যাবত পাঠ্য তাবত পাঙ্গ তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে এ মোর মন। জানো প্রভু, আমি যত সময় গীতা পাঠ করি তত সময় আমার ভগবান কৃষ্ণের বদন দর্শন করি, অর্জুনের বদন দর্শন করি, ওই শব্দগুলো শ্রবণ করি। তাহলে তুমি কাঁদছো কেন? তত আনন্দ হওয়ার কথা। আমি কাঁদছি কেন? আমি কাঁদছি এ কারণে, আমার দয়াল গুরুদেব যদি আরো কিছুদিন আগে আমাকে কৃপা করত, যদি আরো কিছুদিন আগে আমাকে এই তত্ত্ব জানিয়ে দিত, আমার মতে এই অপাত্রে যদি গুরু কৃপায় আগে বরিশান হতাম, তবে আমি কেন গুরুদেব আমাকে আরো আগে করুণা করলো না? তাহলে জীবনে আরো আগে কিছুদিন আগে আমি গোবিন্দ বদন দর্শন করিতে পারিতাম। করিতে আশ্রয়ে কি হয়? গুরুচরণ আশ্রয়ে কি হয়? গুরু বাক্য প্রতিপালনে কি হয়? দীক্ষা নিলেই হবে না, দীক্ষা নিলেই হবে না, প্রতিপালন করা চাই। গুরু বাক্য প্রতিটা পদে পদে প্রতিপালন করা, এটাই ধর্ম। চৈতন্য চরিতামৃত থেকে আমাদের শিক্ষণীয় কি? গুরুদেবের বাক্য পাওয়ায় আজকে গ্রন্থের মধ্যে কৃষ্ণ রূপ দর্শন হয়। তাহলে আগে প্রথমে কি আশ্রয়? গুরুচরণ আশ্রয়, তারপরে ভাব আশ্রয়, তারপরে নাম আশ্রয়। রাধে, তারপরে প্রেম আশ্রয়, তারপরে রস আশ্রয়। এই জন্য বলছে প্রেমিক কবি অশ্বিনী ওরাকান্দির একজন মতু আচার্য, প্রেমিক কবি অশ্বিনী, তিনি বললেন হরিধনের উপরে পিতৃধন বিরাজ করে, সীতায় রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। মহারাজ মহারাজ করে। তাহলে গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় ভিন্ন কখনো গোবিন্দ চরণ প্রাপ্তি হবে না, হবে না। সদ্গুরু না হইলেও জীবনে সফল অর্জন হবে না, হবে না। হবে না, হবে না।
হবে না